আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাতের তরকারিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে। তো আমার ফ্যামিলির মানুষ এক একজন এক এক তরকারি পছন্দ করে। আসলে আমি আমার মন মতন বাজার করি, মন মতন করি। আমার কাজ কারোর কাজ আমার পছন্দ হয় না, তো আমি যেটা ভালো সেটাই করি। চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, একটু মশলা দিয়ে দিলাম, দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ডাটাটা দিয়ে দিলাম, ডাটা দিয়ে নাড়াচাড়া দিলাম। আলু দেবো না, শাক আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো। আর অ্যালার্জি উঠে গেছে, বেগুন দেখলে অ্যালার্জি হয়, তো বেগুন রান্না করে দিলে অ্যালার্জি হয়, যে ভাইতে দিলে অ্যালার্জি হয় না। কী অ্যালার্জি আগে বোঝেন, মজার খাবার বোঝে। একটু পানি দিয়ে দিই। তরকারির ডাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। একটু বলকাইলেই পুঁই শাক দিয়ে দেবো। উঠলে গেছে, পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া দিই। আলাদাভাবে তরকারি রান্ধি আমি, তো তরকারির ঝোলটা হয়ে গেলে আলাদা একটু মশলা বাইটে দিই, পেঁয়াজ আর জিরা পুড়াইয়ে সুন্দর করে বাইটে তরকারিটা হয়ে গেলে তখন দিয়ে দিই। সেই একটা স্বাদের তরকারি হয়। আপনারা যদি এরকম রাঁধতে চান রান্না করেন, অনেক স্বাদের তরকারি হয়ে যাবে। আমার ঝোলটা হয়ে গেছে। এই যে বলছিলাম না, পেঁয়াজ আর জিরা বাটে ঝোল হয়ে গেলে দেয়, এই যে সেই মশলা এখন দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, সেই একটা ঘ্রাণ হয়েছে। পুঁই শাক আর চিংড়ি মাছ দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আশা করি ভালো থাকবেন সবাই। লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই পেজ নতুন, তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।